আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রমজানের পরে ফজিলতপূর্ণ মাসগুলোর মধ্যে শাওয়াল অন্যতম। শাওয়াল মাসে অনেক আমল রয়েছে, এসব আমলের ফজিলত অনেক বেশি। শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে শাওয়ালের ৬ রোজা। রমজানের ফরজ রোজা পালনের পর শাওয়াল মাসের ৬টি রোজা রাখা মুস্তাহাব। এই রোজার অনেক ফজিলত রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এ রোজা রাখতেন এবং সাহাবা একরামদেরকে এ রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজে তুমি সারা বছর রোজা না রেখে রমজানের ফরজ রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের ৬ রোজা রাখো, তাহলে তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়ালের রোজা পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ সহ সকলেই রাখতে পারবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজানের রোজা এবং শাওয়ালের ৬টি রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো পুরস্কারের দিক থেকে। কোরআনে কারিমের সূরা আনআমের ১৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে লোক একটি নেক কর্ম করবে সে লোক ১০ গুণ বেশি সওয়াব পাবে। সে হিসাবে রমজানের ৩০ রোজায় ৩০০ রোজার সওয়াব হয়, আর মাহে শাওয়ালের ৬ রোজায় ৬০ রোজার সওয়াব হয়। এভাবে রমজানের ৩০ রোজা এবং শাওয়ালের ৬ রোজা, মোট ৩৬টি রোজা ১০ দিয়ে গুণ দিলে ৩৬০টি রোজার সমান সওয়াব হয়ে যায়। আর ৩৬০ দিনে ১ বছর। সুতরাং ৩৬০টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে শর্ত হলো, কেবলমাত্র তারাই শাওয়ালের ৬ রোজার সওয়াব পাবে যারা রমজানের রোজা সঠিকভাবে পালন করেছে। কারণ রমজানের রোজা হচ্ছে ফরজ, আর শাওয়ালের রোজা হলো মুস্তাহাব। মুস্তাহাবের সওয়াব তখনই পাওয়া যায় যখন ফরজ রোজা পালন করা হয়। রমজানের ফরজ রোজা রাখার পর পুনরায় রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার একটি লক্ষণ। যেহেতু মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দার নেক আমল কবুল করেন, তখন তার পরেই তাকে আরো নেক আমল করার তৌফিক দান করে থাকেন। যেমন ওলামাগণ আরো বলে থাকেন, নেক কাজের সওয়াব হলো তার পরে পুনরায় নেক কাজ করা।